আজ কাকদ্বীপ মহকুমা আদালতের মহামান্য বিচারক মহোদয়া এক ব্যক্তির সাজা ঘোষণা করলেন। পাশাপাশি কাকদ্বীপ আদালতের সরকারি আইনজীবী তিনি আমাদের ক্যামেরার মুখোমুখি কি জানালেন, আর তার পাশাপাশি পরিবারের লোকজন আমাদের ক্যামেরার মুখোমুখি কি জানালেন শুনুন। এটা হয়েছে পক্সোকে কাকদ্বীপ কোর্টের স্পেশাল পক্সো কোর্ট আজকে একটা সাজা ঘোষণা করেছে। যে কেসটা ঘটেছিল ফেজারগঞ্জ কোস্টাল থানার অন্তর্গত, সেখানে কেসটা হয়েছিল 2018 সালে। ঘটনাটা হয়েছিল যে একজন বয়স্ক লোক যে কিনা 2-3 জন বাচ্চা খেলছিল তাদের বাড়ির সামনে, তখন উনি তাদেরকে ডাকেন তার নিজের ঘরে ডেকে নিয়ে গিয়ে তাদেরকে ধর্ষণ করেন, এবং এই ধর্ষণের ঘটনা যাতে কাউকে না বলে সেই জন্য উনি বাচ্চাদেরকে অনেক রকম ভয় দেখান, এবং বাচ্চারা প্রথমে বাড়িতে গিয়ে কাউকে কিছুই বলেনি। তাদের মধ্যে একজন ভিজি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ হয়ে পড়লে তার মা তাকে ডাক্তারের কাছে নিয়ে যায়, এবং ডাক্তার তখন বলে যে এরকম একটা ধর্ষণ মতন কিছু হয়েছে। তখন উনি কী করলেন, মেয়েটাকে চাপ দিলেন যে কি হয়েছে বল। তখন মেয়েটা মানে ভিজি সমস্ত ঘটনাটা খুলে বলেন। বলার পরে উনি সেই ভিজি আরও বলেন যে তার সঙ্গে আরও তার বান্ধবীও ছিল। এই ঘটনা বলার পর সেই ভিজির মা গিয়ে থানায় অভিযোগ করেন, এবং অভিযোগ করার পর থানার যিনি আইও আছেন উনি খুব সুন্দর ইনভেস্টিগেশন করেছেন। ইনভেস্টিগেশন করে কেসটাকে যখন কোর্টে পাঠালেন, কোর্টে চার্জ ফ্রেম হলো আসামির বিরুদ্ধে। চার্জ ফ্রেম হওয়ার পরে ট্রায়াল মনিটরিং সুন্দরবন জেলা পুলিশের যে ট্রায়াল মনিটরিং আছে তারা খুব সহযোগিতা করেছিল, যার ফলে আমরা সাক্ষীগুলোকে খুব ভালোভাবে সবসময় প্রতিটা দিন তাদেরকে পাওয়ার ফলে আমাদের সাক্ষী খুব সুন্দর হওয়ার আমরা আজকে কেসটা প্রমাণিত করতে পেরেছি। প্রমাণিত হওয়ার পর আজকে সেই কেসের আমাদের পক্সো কোর্টের যিনি ম্যাডাম আছেন সর্বাণী মল্লিক চট্টোপাধ্যায়, উনি আজকে সাজা ঘোষণা করেছেন, সাজা দিয়েছেন 6 পক্সো ধারায়। সেই আজকে তার সাজা হলো 20 বছরের জেল, 50,000 টাকা ফাইন, অনাদায়ে আরও 6 মাসের জেল। আর 2 জন ভিকটিম আছে যে গার্ল, সেই ভিকটিম গার্লকে 3 লাখ করে দুজনকে কম্পেনসেশনের দেওয়ার আদেশ দিয়েছে। যে তদন্তকারী অফিসার কি নাম ছিল? তদন্তকারী অফিসারের নাম হচ্ছে অর্পণ নায়েক। আপনার নাম? আমার নাম হৈমবতী সিনহা বর্মা, পাবলিক প্রসিকিউটর, কাকদ্বীপ কোর্ট। কাকদ্বীপ কোর্ট। সাজা ঘোষণা করেছে ওটা আমার স্বামী। তো আপনি কি উচ্চ আদালতে যাবেন? হ্যাঁ, আমার স্বামী নির্দোষ প্রমাণ করার জন্য যেমন ছাড় পায় আমি তো সেই ব্যবস্থা করব। আমার তো লাখ লাখ টাকা চলে গেল, আমার তো কিছু হলো না, আমার সংসার টাকা তো জলে ভাসিয়ে গেল। স্যার কী করব, আমার সমর্থ যেটুকু আছে এটুকু আমার করার কর্তব্য করব। আমার স্বামীকে তো নির্দোষ ওরা মিথ্যা অপবাদ দিয়ে আমার স্বামীটাকে ফাঁসালো ষড়যন্ত্র করে। আপনার নাম? আমার নাম অদিতি দাস।